আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি দেশের যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সবাই সুস্থতা কামনা করে আমি নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি আমার এই নতুন ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায়, ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ শুরু করবেন। আলহামদুলিল্লাহ, আমরাও ফ্যামিলির সবাই খুব সুস্থ আছি। যাই হোক, ঘুম থেকে উঠে সকাল সকাল এই তো আজ ভাবছি যে ঘুম থেকে উঠার পরপরই বিছানাটা গুছিয়ে তারপরে আমি কিচেনে যেয়ে নাস্তা তৈরি করব। প্রতিদিন দেরি হয়ে যায়, তাই ভাবছি শীত যেহেতু উঠতেও একটু দেরি হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, কারণ এখন চারিদিকে কুয়াশা থাকে। নামাজটা পড়ে আবার শুয়ে থাকলে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, কিচেনে এসে নাস্তাটা বানিয়ে খেয়ে তারপরে দৈনন্দিন কাজে লেগে পড়লাম। প্রতিদিনের যে রুটিন, যে কাজ, একই কাজ প্রতিদিন করা লাগে। আমি চিয়া সিড খাই, সেটা শেষ হয়ে গেছে। বাসায় কিনাই ছিল, তাই ভাবলাম যে কন্টেনারে রাখি সে কন্টেনারে যেগুলো কিনা আছে সেগুলো কিছুটা ঢেলে রেখে দিয়ে তারপরে বাকি কাজগুলো শুরু করি, না হলে মনে থাকবে না আবার। যাই হোক, চিয়া সিডটা ঢেলে গুছিয়ে রেখে নাস্তা তৈরি করে যে থালা প্লেটগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পরে ভাবলাম যে আমার গ্যাসের চুলার পাশে এগুলো এভাবে রেখে দিই, মাঝে মাঝে মেহমান যখন আসে তখন লাগে, আবার যেগুলো রেগুলারও লাগে। মাঝে মাঝে এগুলো ভালো করে পরিষ্কার না করলে, ময়লা থাকলে ভালো দেখা যায় না। আমি প্রায় মাঝে মাঝে পরিষ্কার করে ধুয়ে নিই, তাই আজ ভাবছি যে এগুলো পরিষ্কার করে নেব, কারণ অনেক দিন গ্যাসের চুলাটা ডিপ ক্লিন করা হয় না। আজ ভাবছি যে এগুলো সরিয়ে গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করে নেব, তাই আমি এগুলো পরিষ্কার করে সব কিছু সরিয়ে তারপরে আমি গ্যাসের চুলাটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নেব। এই তো সব কিছু ধোয়াধাই শেষ, তারপরে আবার দুপুরে রান্না বান্না করা লাগবে। আবার বাজার থেকেও অনেক মাছ নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে, সেগুলাও গুছানো লাগবে। সেগুলো গুছিয়ে তারপরে আবার দুপুরে রান্না শুরু করব। আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ, নিজ হাতে সব কিছু করা লাগে এবং করিও, আমারও ভালো লাগে করতে। তারপরে এখন একটু শীতের বেলা তো একটু দেরি হয়ে যায়, উঠতেও একটু দেরি হয়ে যায়, সময়ের সাথে পারা যায় না। সারাদিন দড়ির পরে চলে এভাবেই। সব কিছু গ্যাসের চুলার পাশ থেকে নামিয়ে ধুয়ে পানি ঝরাতে দিয়ে আসছি। এখন হচ্ছে আমি গ্যাসের চুলাটা খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নেব। প্রতিদিনই তো মোছা হয়, তারপরেও আজকে সব কিছু সরিয়ে এভাবেই পরিষ্কার করে নিব। আমার চুলাটার বয়স অনেক বছর, কিন্তু দেখলে মনে হয় কি নতুন কিনা। এভাবেই আমি পরিষ্কার করে রাখি, এই কারণে একদম নতুনের মতো দেখা যায়। যাই হোক, চুলাটা পরিষ্কার করে নিচ্ছি একদম সুন্দর করে। এখন যেগুলো জিনিস ধুয়ে রাখছি সেগুলো আবার জায়গার জিনিস জায়গায় রাখা। যে কোনো জিনিস এলোমেলো করতে অল্প সময় লাগে, কিন্তু গুছিয়ে আবার জায়গার জিনিস জায়গায় রাখতে অনেকটা সময়ই লেগে যায়। আমি আপনাদের প্রতি ভিডিওতে বলি, কারণ এগুলো করতে করতে আমি অভ্যস্ত, সব সময় করি, তো এই জন্য সময়ের সাথে পারি না। এই কারণে আপনাদের এই কথাটা বলি যে অল্প সময়ের কাজ কিন্তু এলোমেলো করে ফিরে গুছিয়ে রাখতে অনেকটা সময় লেগে যায়। যাই হোক, সব কিছু গুছিয়ে এখন আমি আবার বাজার গুছাতে চলে যাব। এভাবেই আমি গুছিয়ে তারপরে এরকম ছিল, তারপরে আবার আমি এলোমেলো করে ধুয়ে আবার এভাবেই রেখে দিলাম। এই যে ওরকম ছিল, তারপরে এখন আমি এভাবেই আবার গুছিয়ে সেভাবেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে কিভাবে ছিল, আবার সেরকমভাবেই আমি গুছিয়ে রেখে দিলাম। এই তো এখন আমি এভাবেই আবার সেরকম জায়গার জিনিস জায়গায় রেখে তারপরে আবার মাছ কাটতে চলে যাব। সকালে ভোরবেলা দুটো মাছ নিয়ে আসছিল, রুই মাছ, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এই চুলাটা আমার অনেক আগের, কিন্তু তারপরেও
এভাবে পরিষ্কার রাখার কারণে একদম নতুনের মতোই আছে একদম। যাই হোক, চুলাটা একদম ঝকঝকে চকচকে করে সব কিছু জিনিস জায়গায় গুছিয়ে রেখে এখন আমি মাছ কেটে বাজারটা গুছিয়ে তারপরে আবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। এই তো কিভাবে গুছালাম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এভাবে গুছিয়ে রাখি আমি। এই পাশে চুলাটায় রান্না করি আর ইন্ডাকশনে রান্না করি, 2 চুলাই ব্যবহার করি। ওই পাশে চুলাটা আমার ওরকমই থাকে। যখন রান্না করি সব মাল জিনিসগুলো আবার সাইডে ধাক্কা দিয়ে সরিয়ে রেখে তারপরে আমি রান্নাটা সেরে আবার একটু মুছে রেখে দিই। এইভাবে গুছিয়ে রাখি। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো কেটে নিলাম, এদিক দিয়ে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। অনেকগুলো সবজি নিয়ে আসছে, শীতের সবজি, দেখতেও ভালো লাগে, গুছাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, সবটাই ভালো লাগে, মোট কথা শীতের সবজি বলে কথা। এই তো এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছে, এগুলো এখন আমি গুছিয়ে রেখে দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে কুটে আবার রান্নার প্রস্তুতি নিতে হবে। আজকে রান্না করব বাঁধাকপি ভাজি করব, বেগুন দিয়ে বাইন মাছ রান্না করব, পালং শাক দিয়ে মাছ রান্না করব। এগুলো রান্না করার জন্য আমি সব কেটে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এভাবেই সারা দিন চলে যায় আমার কাজে, টুকিটাকি কাজ করতে করতে। এগুলো সামান্য কিছু আপনাদের সঙ্গে ক্যামেরাবন্দি করি, আর বাকি কাজগুলো তো আর দেখানো হয় না, কারণ বাকি কাজগুলো তো দেখানো হয়ে ওঠে না, আবার দেখানো সম্ভবও না, তাহলে সারাটা দিনই চলে যাবে। যাই হোক, গল্প করতে করতে রান্নাটাও শুরু করে দিচ্ছি। এখানে পাতাকপি ভাজি করে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে বাকি যে কাজগুলো আছে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, অনেকগুলো কাপড় চোপড় আছে শুকানো, সেগুলো ভাঁজ করে তুলে রাখা। মোট কথা সব কাজ গুছিয়ে রেখে তারপরে ঘর বাড়ি সব পরিপাটি করে মুছে দিয়ে তারপরে দুপুরে গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেতে খেতে আবার আসরের আজান দিয়ে দেবে। এই হচ্ছে শীতের বেলা। তা আপনাদের মাঝে টুকিটাকি একটু একটু শেয়ার করলাম। কি রান্না করলাম সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, প্লিজ একটি লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।